1946 সালে 16ই আগস্ট মুসলিম লীগের তত্ত্বাবধানে ডাইরেক্ট অ্যাকশন ডে করেছিল। ওরা নৃশংসভাবে হিন্দু মা বোনেদের ভাইদের অত্যাচার করা হয়েছিল, দোকান প্রসাদ জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হত্যালীলা করা হয়েছিল। তারই প্রতিবাদে হিন্দু সুরক্ষা সমিতি যাদবপুর এবি বাস স্ট্যান্ডে আজকে ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করেছে। এই ডাইরেক্ট অ্যাকশন ডের মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম যে সম্পূর্ণরূপে জিহাদ মুক্ত বাংলার ডাক দিয়েছিলাম। আমাদের মূলত দাবি ছিল যে এইচবি বাস স্ট্যান্ডে এবং বাংলার কোনো জায়গায় কোনো লেনিনের মূর্তি যেন না থাকে, এবং আমাদের যে হত্যালীলা করেছিল সেই সময় মুসলিম লীগের তত্ত্বাবধানে, তাই আমরা মূলত ডাকি ছিল জিহাদ মুক্ত বাংলা। পুলিশ আমাদেরকে আশ্বাস দিয়েছে, অবিলম্বে চিঠি লিখতে বলেছে পুলিশ আমাদেরকে যে লেনিনের মূর্তি সরিয়ে দেওয়ার জন্য তারা আইনিভাবে যে প্রসেস রয়েছে সেই প্রসেস যত শীঘ্র সম্ভব করে দেওয়ার আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমরা অলরেডি পুলিশের সাথে কথা বলেছি, যিনি মহিলার উপরে আঘাত করেছে, তো উনি ব্যক্তিগতভাবে ওটা ক্ষমা চেয়েছেন এবং উনি আমাদেরকে বলেছেন ওটা ধাক্কাধাক্কিতে হয়ে গেছে, এবং উনারা আমাদেরকে সহযোগিতাও করেছেন এবং সরিও চেয়েছেন যে মহিলার উপরে এই আঘাতটা হয়েছে। এরপরেও যদি লেনিনের মূর্তি ভাঙা না হয়, হিন্দু সুরক্ষা সমিতির তরফ থেকে এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবে। শুধু যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে নয়, সমগ্র পশ্চিমবঙ্গে যাতে লেনিনের মূর্তি সম্পূর্ণরূপে ধ্বংস করা যায় বা সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া যায়, তার জন্য হিন্দু সুরক্ষা সমিতি মাঠে নামবে, প্রতিবাদ করবে। যদি ভাঙা না হয়, এর জন্য আমাদের যদি রক্তে গঙ্গা বয়ে যেতে হয়, আমরা গঙ্গা বইয়ে দেবো, কিন্তু লেনিনের মূর্তি ভাঙা চাই। আজকে আমাদের রূপটা সেভাবে আপনাদেরকে দেখাইনি, আমরা আইনটা নিজের হাতে তুলে নিতে চাইনি। আইনের পক্ষ থেকে আমরা আইনের সবার সাথে কথাবার্তা বলেছি, ওনারা আমাদেরকে বুঝিয়েছেন, কিন্তু আমরা ওদেরকে সময় দিয়েছি। ওনারা যদি এটা না ভাঙে, আমরা কি করতে পারি মহিলা শক্তি বা আমরা হিন্দু সুরক্ষা সমিতি আমরা দেখিয়ে দেবো। সবাই মিলে লেনিনের পাদদেশে দিয়েছিলাম, আমরা দেখলাম ওখানে আমাদের গ্রেট লিডার নেতাজির হচ্ছে ছবি লেনিনের পাদদেশে আছে। এই নিয়ে আমরা আন্দোলন করলাম। পুলিশ সহমত হয়ে পুলিশের সঙ্গে কথা বলে উনি কথা দিয়েছিলেন ওনারা যে নেতাজির ছবি আমরা সরিয়ে দেব এবং আইনত পদ্ধতিতে লেনিনের মূর্তি সরানো। তো কথা অনুযায়ী আমরা যখন চলে আসি, ইতিমধ্যে আপনারা দেখলেন নেতাজির ছবি ওখান থেকে সরানো হয়েছে এবং ওনারা যে পদ্ধতিতে বলেছে সেই পদ্ধতি অনুযায়ী মেনে আমরা আগামী দিনে দীর্ঘতর আন্দোলনের পথে নামছি এবং আমরা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছি। শুধু এই যাদবপুরে ওই বাস স্ট্যান্ডে লেনিনের মূর্তি না, টোটাল সমস্ত পশ্চিমবাংলার বুকে থেকে লেনিনের মূর্তি যাতে সরানো যায় সেই নিয়ে আমি হাইকোর্টে ফাইল করছি। 1946-এ এই কলকাতার বুকে দাঁড়িয়ে মুসলিম লীগ ডাক দিয়েছিল। তারা বলেছিল হিন্দু আর মুসলমান এক দেশে একসাথে থাকতে পারবে না, তার জন্য একটা আলাদা মুসলিম রাষ্ট্র তৈরি হলো ভারত ভাগ করে, আমাদের বাংলাকে ভাগ করে পূর্ববঙ্গে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা হলো। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এ সেকশন 3-তে পরিষ্কার লেখা হয়েছে বাংলাকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছে। তাহলে যদি একটা ভাগ মুসলমানদের রাষ্ট্র হয়, তাহলে এই বাংলা হিন্দুদের রাষ্ট্র হিসাবে, হিন্দুদের হোমল্যান্ড হিসাবে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আজকে আমরা ডাইরেক্ট অ্যাকশন ডাক দিয়েছি। আজকে থেকে সূচনা করছি, আগামী দিনে হিন্দু সুরক্ষা সমিতি মাঠে নেমে জিহাদিদেরকে দেশ ছাড়া করানোর সংগ্রাম শুরু করবে। অনেক দুঃখিত আমাদের সনাতনীদের প্রশাসন, তো আমার এক বোনের উপরে তারা কিন্তু হাত তুলেছে, একজনের উপরে। এইটা নিয়ে আমরা দুঃখিত। কেন এই লেনিনকে তারা রক্ষা করছে? এই লেনিনের জন্য আমাদের দেশ ভাগ হয়েছে। এই কুলাঙ্গার জ্যোতি বসু তো বলেছিল পাকিস্তান দাবি মানতে হবে, তারপর ভারত স্বাধীন হবে। সেই কুলাঙ্গার জ্যোতি বসু, সেই লেনিন এই দেশে, এই বাংলায় আমরা থাকতে দিব না। প্রশাসনকে আজকে জানিয়েছিলাম কি আজকে আমরা ট্রেলার দেখিয়ে যাচ্ছি, আবার আসবো আর লেনিনকে গঙ্গায় ভাসিয়ে দিব। পুলিশকে আমরা জানিয়েছিলাম যারা আমাদের নেতাজিকে তোজর কুকুর বলেছিল, সেই জাতির শত্রু আমরা আবার নেতাজিকে অপমান করেছিল, এখানে করছিল, তার ছবি, নেতাজির ছবি লেনিনের পায়ের সামনে লাগিয়েছে। বলেছিলাম ওখান থেকে যদি নেতাজির ছবি না সরানো, হিন্দু সুরক্ষা সমিতি আজকে এখান থেকে সরবে না, কিন্তু পুলিশ সেই ছবি সরিয়ে দিয়েছে। তার জন্য তাদেরকে আন্তরিক। আপনারা কি এক মাসের মধ্যে লীন মূর্তি সরানোর কোনো উদ্যোগ নিচ্ছেন? আমরা প্রশাসন যেই পদ্ধতি বলেছে সেই পদ্ধতি অনুযায়ী আমরা লিখিত দিব আর সময়টাও লিখে দিব। সেই সময়ের ভিতরে না হলে এরপরে
বাংলা থেকে 5 লাখ লোক নিয়ে আসবো যাদবপুরে, তখন দেখি লেনিন কিভাবে টিকতে পারে। 1946 সালে 16ই আগস্ট, আজকে থেকে ঠিক 80 বছর আগে যে ভয়াবহ নারকীয় লীলা কলকাতার বুকে হয়ে গেছে, তার প্রতিবাদ স্বরূপ ইতিহাসকে আমরা না ভুলে ইতিহাস সাথে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া, এবং আজ এই মঞ্চ থেকে, এখান থেকে 16ই আগস্ট 2026 ডাইরেক্ট অ্যাকশন ডে দিবস কর্মসূচি থেকে বার্তা দেন সকল সনাতনী হিন্দুদের একত্রিত করে। আমরা কোনো উস্কানিমূলক বক্তব্য কিংবা কোথাও দাঙ্গা লাগাতে আসিনি। আমরা এই মঞ্চ থেকে, এখান থেকে দাঁড়িয়ে সকলকে সম্প্রীতির বার্তা দিতে এসেছি। আমাদের সকল সনাতনী ভাই বোনেদের আমাদের একত্রিত হয়েছে। আমাদের মঞ্চ থেকে ঘোষিত করা হয়েছে হরিধরে মারতান লেনিনের মূর্তি হবে খান খান আমাদের রাজ্য ছিলেন, এবং আমরা সেই লেনিনের মূর্তি সামনে গিয়েছিলাম এবং ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন প্রশাসনিক উপায়ে, প্রশাসনিক পদ্ধতিতে যেভাবে ওনারা বলেছেন যে এই পদ্ধতিতে গিয়ে আপনারা লেনিনের মূর্তি সরানোর জন্য আবেদন করুন, আমরা সেইভাবে আগাবো এবং পরবর্তীতে যদি আইন প্রশাসনের কাছে যেতে হয়, ওদের কাছে যেতে হয়, আমরা যাবো। আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গ থেকে যেখানে যেখানে লেনিনের মূর্তি আছে আমরা বৃহত্তরভাবে সেটা দাবি রাখবো, যাতে সরকারের কাছে, আমাদের সনাতনী সরকারের কাছে দাবি রাখবো এই মূর্তি যাতে সরানো হয় পশ্চিমবঙ্গে।